যত পরীক্ষা আল্লাহ নিয়েছেন সমস্ত পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হয়েছেন। প্রত্যেক পরীক্ষাতে তিনি 100 মার্ক পেয়ে 100% মার্ক পেয়ে তিনি পাস করেছেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কথাটাই আল্লাহ কোরআনুল কারিমে নোট করে আমাদের নবীকে বলছেন, হে নবী বলে দেন এই পৃথিবীতে যারা মুমিন রয়েছে, এই পৃথিবীতে যারা জান্নাত পেতে চায়, এই পৃথিবীতে যারা জান্নাতে যেতে চায় তারা যেন বলে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, ইন্না সলাতি মানে হচ্ছে আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া মানে আমার হায়াত, ওয়া মামাতি আমার মওত, লিল্লাহি রাব্বিল আলামিন সেই রবের জন্য যেই রব সারা বিশ্বের রব, যেই রব সারা পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সমস্ত কিছু যেই রব সৃষ্টি করেছেন সেই রবের উদ্দেশ্যে আমি এগুলো স্বীকার করে নিলাম। তাহলে 1 নম্বরে বলা হয়েছে নিশ্চয় আমার সালাত। এখন সালাতের গুরুত্ব কত 1 নম্বরে স্বীকৃতি দিতে হবে কি, যে আমার যাবতীয় সালাত এবং আমার কুরবানি। কুরবানি বলতে শুধু ওই আপনার জিলহজ মাসের 10 তারিখে যে কুরবানি আমরা দিই, কুরবানি নামাজ পড়ে ঈদুল আজহার নামাজ পড়ে ওই কুরবানি নয়। আপনার এই যে মসজিদে এখন মনে করেন যে আপনার যদি তৈরি করতে হয় এখানে যে টাকা লাগবে, মনে করেন অর্থ সম্পদ লাগবে, টাকা পয়সা তো সহজে কেউ দিবে না, কিন্তু টাকা পয়সার মায়া ত্যাগ করে মসজিদে আপনি দান করবেন, এটাও একটা স্যাক্রিফাইস, এটাও একটা কুরবানি। যখন কাফেরদের সঙ্গে আপনাকে দিনের পক্ষ হয়ে আপনাকে জিহাদে অংশগ্রহণ করতে হবে, তখন আপনি আর ঘরে বসে থাকতে পারবেন না। জীবনের মায়া ত্যাগ করে ইসলামকে বিজয় করার জন্য কাফেরদের সঙ্গে সরাসরি আপনাকে মুখোমুখি হতে হবে। এই যে মায়া ত্যাগ করে আপনি চলে গেলেন মাঠে ময়দানে, ঝাঁপিয়ে পড়লেন ইসলামকে বিজয় করার জন্য, এর নাম হচ্ছে কুরবানি, এর নাম হচ্ছে উৎসর্গ। আমরা যদি এখন বলি যে জিহাদ জিহাদ জিহাদ, তাই পুলিশ দেখলে আমরা নাই কাঁটা দিয়ে পালিয়ে যাই, এরকম আছে না মুসলমান? হ্যাঁ, যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, যেমনি পুলিশ আসলো কাঁটা দিয়ে পালাইলো, এরকম আছে না? কাঁটা বুঝে এই যে পিছন দিক থেকে আমরা চাপাই আগুন করে দিকে কি বলে কাঁটা বলে, আর এটাকে সদর, এরকম আছে না? অনেক আছে না? একটা যদি আপনার ভটকা যদি ফুটেছে, টায়ার যদি বাস্ট হয়েছে, রাস্তা থেকে তাকে জমিনের ওই মিডিলে পাওয়া যাবে, এতটা শক্তিশালী ইমানদার আমাদের মাঝে রয়েছে। তা আমরা আজকে এত 313 জন মুসলমান থেকে আজকে 200 কোটি মুসলমানে পৌঁছে গেছি। 313 জন বদরের যুদ্ধে ছিল, তাই না? ওই 313 জন থেকে এখন 200 কোটি মুসলমানে পৌঁছে গেছি, কিন্তু 313 জনের যে ইমান ছিল আজকে 200 কোটি মুসলমানের সেই ইমান আমাদের মাঝে আর নাই। আছে? নাই। এক হচ্ছে খালিদ বিন ওয়ালিদ, যত কাফিরকে তিনি শহীদ করেছেন, আমরা বাংলাদেশের 18 কোটি বলি, 19 কোটি বলি, এর মধ্যে আরো 2-3 কোটি মুসলমান বাদ দিয়ে 15 কোটি যদি জেনুইন মুসলমান ধরি, আমরা ওই খালিদ বিন ওয়ালিদের সমান কাফেরদের সঙ্গে তিনি যুদ্ধ করে যত সওয়াব কামিয়েছেন, আমরা 15 কোটি মুসলমান তা তো পারিনি। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত করেছেন, মান্য করেছেন একমাত্র কাকে? আল্লাহ তাআলাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে আমাদেরকেও আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মূসা তুমি চলে যাও ফিরআউনের কাছে, ফিরআউনকে বলো আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার পায়বন্দি করো, আল্লাহ তাআলার দাসত্ব করো, আল্লাহ তাআলার দাসত্ব ছাড়া আর কারো দাসত্ব চলবে না। যখনই হযরত মূসা আলাইহিস সালাম ফিরআউনকে এই দাওয়াত দিয়েছে, মূসার উপর ফিরআউন অত্যাচার শুরু করে দিয়েছে। এই রকম মার শুরু করেছে যে মূসা বনী ইসরাঈলদেরকে নিয়ে তিনি নীল নদ পার হয়ে তিনি তিনপান্তরের দিকে চলে গেলেন। যায় নাই? ফিরআউনের এতটা বার বেড়ে গিয়েছিল
এতটা সে বেড়ে গিয়েছিল যে মূসাকে ওই নীলনদ পার হয়ে মারতে গিয়েছিল, নীলনদে তাকে ডুবিয়ে এখন পর্যন্ত মিশরের জাদুঘরে তাকে রেখে দেওয়া হয়েছে আল্লাহর অবাধ্যত করার কারণে। সম্মানিত উপস্থিতি, তাহলে দাসত্ব করতে হবে আল্লাহর। যদি দাসত্ব করতে না পারেন, ফেরাউনের কাছ থেকে আপনাকে আমার শিক্ষা নিতে হবে। নমরুদ কতটা বেয়াদব ছিল যে ইব্রাহিমকে মারার জন্য বলছে ইব্রাহিমের আগে ইব্রাহিমের আল্লাহকে মেরে ফেলে দেবো। তো ওই বললো সেনাপতি তুই কর, মানে হচ্ছে একটা বিল্ডিং তৈরি কর, একটা মঞ্চ টাউন তৈরি কর, যে যাতে আসমান ছুঁই ওখানে যাই আল্লাহকে মেরে আসতে পারি। নমরুদ কতটা পাওয়ার খাটিয়েছিল যে আল্লাহকে মারতে চলে গেল আকাশে, তীর ছুড়লো যে আল্লাহকে মেরে ফেলে দেবো। তীর ছোড়ার পর আল্লাহ বলছেন জিব্রাইল ওই তীরটাকে ধরো, যে একটু রক্ত মাখিয়ে তীরটাকে আবার ফেরত দিয়ে দাও। রক্ত মাখায় যখন তীরটা আবার জমিনে চলে আসলো, নমরুদ তো মহা খুশি যে ইব্রাহিমের আল্লাহ শেষ। ইব্রাহিমের আল্লাহ কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। ওই যে আমাদের ওদিকে যে ভাইস প্রিন্সিপাল মারা গেছে, তার চরে আপনারা এই ধান কাটছেন, এগুলোকে কি বলেন? পুয়াল না কাঁড়ি? কি বলেন? পুয়াল। তো আপনার এই পুয়ালগুলো শুকাচ্ছে, কিন্তু মনে করেন হাঁটু মানুষ, হাঁটু তো বুঝেন নাকি? মূর্খ মানুষ, কিছু বুঝে না, নামাজ কালাম কিছু বুঝে না, অক্ষর জ্ঞান নাই ভিতরে, মূর্খ মানুষ সবসময় কৃষি কাজ করে। তো আপনার পুয়াল প্রায় শুকায় গেছে, প্রায় শুকায় গেছে। আপনার ওই সময় থেকে ঝটিকা বৃষ্টি এসে কিন্তু তার পুয়ালটাকে কি করে দিল? ভিজিয়ে দিল। আর তার কিন্তু পুয়াল জড়ো করার মতন লোক নাই। এখন আবার খাটনি বেড়ে গেল, মেজাজ খাটিয়ে মেজাজ হারিয়ে কাঁড়ল, কাঁড়ল তো বুঝেন নাকি? ওই যে যেটা পুয়াল টানে, ওই কাঁড়লটাকে তখন আল্লাহর দিকে চাললে যে সালার আল্লাহকে পিটে ফেলে দিব, মাইরি ফেলে দিব। হ্যাঁ, যে আর একটু আর আধা ঘন্টা 1 ঘন্টা পরে যদি বৃষ্টিটা দিত, তাহলে পুয়ালটা কি হতো? আমি জড়ো করে নিতে পারতাম, পালা দিতে পারতাম। তো এইরকম অধম গোলাম, এরকম মূর্খ গোলাম আমাদের সমাজে আছে না নাই? আছে। আপনাদের এখানে না থাকতেও পারে, আমাদের ওদিকে আছে। তো আপনাকে আমাকে দুনিয়ার জিন্দগি চলতে হবে। দুনিয়াতে চলতে গেলে, সংসার চালাতে গেলে পকেট খরচ ইনকাম করতে হবে, সংসারের যতটুকু লাগে ইনকাম করতে হবে। নবী রাসূলও ব্যবসা বাণিজ্য করে আল্লাহর ইবাদত করেছেন, সাহাবাগণও ব্যবসা বাণিজ্য করে আল্লাহর ইবাদত করেছেন, আপনার তাবিগণ ব্যবসা করে আল্লাহর ইবাদত করেছেন। কিন্তু তাদের যে লক্ষ্য উদ্দেশ্য এই জমিনে আসার, তারা কিন্তু সেটা ঠিক রেখেছেন। আমরা কিন্তু পার্থিব জীবনটাকে বেশি বরাদ্দ দিয়ে দিয়েছি। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলছেন, বান্দারে তুই তো পার্থিব জীবনকে বেশি প্রাধান্য দিয়ে দিয়েছিস, অথচ আখিরাতের জীবনটা তোর জন্য অতি উত্তম এবং স্থায়ী। কিন্তু আজকে আমরা পার্থিব জীবনটাকে বেশি গুরুত্ব দিয়েছি, দিই নাই? সবাই দিয়ে দিয়েছি। মুলবি হোক, হাজি হোক, গাজী হোক, মুন্সি হোক, মাস্টার হোক, কৃষক হোক, লেবার হোক, সবাই আজকে একটার পিছনে সেটা আছে কি, এটা মাল কামাইয়ের পিছনে আমরা সবাই, তাই না? কথাটা ছোট বাচ্চা ছেলেও টাকা কিন্তু বুঝে। এই যে যারা আপনার 6 মাস কেবল টাকা চিনে না, ধরতে শিখেছে, সব কিছু ফেলে দেবে, কিন্তু টাকা দিয়ে টাকা কিন্তু ধরে নেবে, ধরবে না? টাকা ধরে দেবে, বলছে আল্লাহর কাছে। এখনকার মানুষ কিন্তু আমরা সবাই দুনিয়ামুখী হয়ে গেছি। আল্লাহ বলছেন, না, তোদের উদ্দেশ্য দুনিয়া না, তোদের উদ্দেশ্য হচ্ছে আখিরাত। আমার ডেস্টিনেশন, আমার মূল জায়গা হচ্ছে জাহান্নাম না, আমার মূল জায়গা হচ্ছে জান্নাত। তাই এই দুনিয়াতে আপনাকে আমাকে জান্নাতের কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য প্রত্যেক মানুষকে বলতে হবে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কথা বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নমরুদের সামনে, আমি সেই আল্লাহর দিকে মুখ করে নিলাম যে আল্লাহ তামাম বিশ্বকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ কুল মাখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহর দিকে আমি মুখমণ্ডলকে ঘুরিয়ে নিলাম। আর আমি কখনো মুশরিকদের সাথে অন্তর্ভুক্ত হই নাই। আজকে তো আমরা সুন্দরভাবে নামাজ পড়তে পারছি, আমরা তো এখন সুন্দরভাবে নামাজ পড়তে পারছি, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক সমাজে এসেছিলেন, এমন এক দেশে এসেছিলেন যে সবাই ছিল মুশরিক। এমনকি ইব্রাহিমের পিতা আজর, সেও ছিল মূর্তি পূজক,
সেও কিন্তু মূর্তিকে তৈরি করে বা আপনার হাটে নিয়ে যে বিক্রি করত। তাহলে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নিজের পিতা পর্যন্ত, নিজের পিতা জন্মদাতা পিতা মাতা পর্যন্ত মুশরিক, এমন এক পরিবারে জন্মগ্রহণ করে তিনি বলছেন যে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত রই। আর আমাদের মধ্যে এমন হতভাগা মুসলমান, যখন ওই যে হিন্দুদের পূজা হয়, ওই পূজা মণ্ডপে হিন্দুদের চাইতে খোঁজ করলে মুসলমানই বেশি পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ঠিক আছে। আর আমাদের দেশে এমন এক হতভাগা নেতা নেত্রী আমরা নির্ধারণ করি, দেখা গেল মসজিদ মাদ্রাসাতে জালসাতে এসে 5,000 দান করবে, আর দেখা গেল আপনার গির্জা আর মন্দির উদ্বোধন করার জন্য ওখানে যে 50,000 দিবে। যদি মাদ্রাসা মাহফিলের জন্য আসে এখানকার জন্য 5,000 দিবে। আর যদি মমতাজের কনসার্ট হয়, মমতাজ যদি আসে স্বেচ্ছাই বলবে যে 1 লাখ দিয়ে দিলাম, লাগলে আরও দেবো, কিন্তু তোমরা ভালোভাবে কি করো, অনুষ্ঠানটা পরিচালনা করো। উনি ইচ্ছাতেই 1 লাখ 2 লাখ দিয়ে দিবে। এইরকম আমাদের নেতা নেত্রী আমরা তৈরি করছি সমাজে, তাই না? তাহলে এই যে যারা মূর্তি পূজা দিকে ঝুঁকে পড়ছে সবাই, তাহলে আমরা মুসলমান ঘরে হয়ে মুশরিক হয়ে যাচ্ছি। আর ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক সমাজে মুশরিক পরিবারে জন্মগ্রহণ করে সে নিজ আল্লাহকে চিনে দিলেন এবং তাওহীদের একাত্মবাদ গোটা রাষ্ট্র সহ গোটা ফ্যামিলির পিতার বিরুদ্ধে গিয়ে একমাত্র আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলেন। বললেন তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নাই। প্রিয়দিনের সময় শেষ হয়ে গেছে, যাক সামনে জুমাতে এই বিষয়ে একটু আলোচনা করা হবে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন ঠিক রাখে, যেন এই দুনিয়াতে এসেছি কিছু কালের জন্য, কিছু সময়ের জন্য, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী জায়গা, স্থায়ী জায়গা নয়। এই দুনিয়াতে থেকেই আমরা আমাদের জান্নাত কামাই যেন করতে পারি, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আর এই যে আমাদের মাঝে কে যেন হাদিয়া দিয়েছেন, শুনেন, ওই যে এরপর থেকে আপনার এই জুমার পরে এই জুমার দিনের যেটা বেস্ট দোয়া, যেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে সহিহ দোয়া, সেটা হচ্ছে এখন এই যে এই অবস্থায় নামার আগ মুহূর্তে যা দোয়া করব সেটা হচ্ছে আল্লাহর কাছে কবুল হবে এবং এটাই সঠিক নিয়ম। আমরা যে হাত তুলে পড়ি পরে, এটা হচ্ছে আমাদের মানে একটা প্রচলন সমাজে আছে, ঠিক আছে না? তো আজ থেকে প্রত্যেক জুমাতে আমরা আমাদের এই রাসূলের দেখানো পথ অনুযায়ী এই জায়গাতে আমি দোয়া করব। যে টাকা পয়সা দান করবেন, কেউ যদি এই যে হাদিয়া, আজকে হাদিয়া আসছে নাকি? আচ্ছা, হ্যাঁ, এই যে হাদিয়া যেমন আসছে বিভিন্ন, আইসা একটু মজ্জেন সাহেবকে হোক আর আমাকে হোক একটু আগে টাচ মেরে দেবেন, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকেই খুতবা থেকে নামার আগ দিয়েই আমি দোয়াটা করে দেবো। তাহলে সুন্নতি দোয়া হয়ে গেল আমাদের। এবং বলা হয়েছে জুমার দিনে এমন একটা সময় আছে যেই সময়টায় দোয়া আল্লাহ ফেরত দেয় না, যেই সময়টা হচ্ছে এখন, যে সময়টা হচ্ছে এখন। তাই আমি দোয়া করছি যে আল্লাহ পাক যেন যে উদ্দেশ্যে উনি হাদিয়া দিয়েছেন। কে মারা গেছিল? ভাই, বড় ভাই না ছোট ভাই? বড় ভাই, ওনার বড় ভাই মারা গেছে। আপনারা সবাই জানেন গত দিন মানে ওই যে মাস্টার সাহেব আমাকে কল করেছিল, আমার পরীক্ষা ছিল, তো ওই সকালবেলাতে এই যে ছোট ভাইটাকে আসলে ভুলে গেছিলাম। আমি রাত্রে কল করেছিল যে আপনি আসেন পারলে পারে, আমি যে ছোট ভাইকে পাঠাবো, কিন্তু আমি আর সকালে আর কেউ কলও দেয়নি। আমি আর স্মরণ ছাড়া হয়ে রাজশাহী পরীক্ষা দিয়ে পরে মনে পড়ছে যে আরে জানাজা নামাজের জন্য তো ডেকেছিল। তো এরপরে যদি ওই হয় একটু যখন জানাজার নামাজের একটু আগে স্মরণ করে দেবেন, 1-2 ঘন্টা আগে, তাহলে বেশি একটু সুবিধা হবে। হয়তো অনেক সময় অনেক কাজের জন্য হয়। তো আল্লাহ পাক যেন ওনার ভাইকে দুনিয়ায় যে চলাফেরা করেছেন সমস্ত গুনাহটা মাফ করে দেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। যে উদ্দেশ্যে উনি আজকে যে তোহফা বা হাদিয়া মসজিদে দান করেছেন, আল্লাহ পাক এই হাদিয়া বা তোহফা যাদাটুকু তাদের আমলনামায় দিয়ে দেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর এই মসজিদে যারা আমরা দান করেছি এ পর্যন্ত সকল দানকে আল্লাহ কবুল করে নেন, আমরা সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে এই যে আপনার হজ করতে গেলেন, চলে গেছেন নাকি? না আছে, চলে গেছেন না? ও আচ্ছা। তো এই যে আমাদের গ্রাম থেকে যে কয়েকজন হাজী সাহেব ওনারা হজ করতে গেলেন, আল্লাহ পাক যেন ওনাদের সহি সালামাতে হজ করে হজকে কবুল করে যেন আবারও এই আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেই ব্যবস্থা করে দেন, সকলে আল্লাহুম্মা আমিন। এই যে একজন ভাই 100 টাকা দান করেছেন, তার দানকে কবুল করেন, সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যে ধান রয়েছে তুমি এমন গজব বালা দিও না যাতে আমাদের এই হওয়া ফসলটা, হওয়া ধনটা যেন নষ্ট না হয়। তাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি এই সমস্ত এমনভাবে
আমাদের উপর রহম বৃষ্টি দাও বা রহম করো, আবহাওয়াটাকে এমনভাবে সুন্দরভাবে রাখো যেন আমরা আমাদের ধানগুলো বাড়িতে তুলতে পারি। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যারা অসুস্থ আছে আল্লাহ আমাদের অসুস্থকে দূর করে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা কবরবাসী হয়েছে আল্লাহ সকলের কবরের আযাবকে তুমি মাফ করে দাও। আমরা সকলে আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমরা যারা বেঁচে আছি আমাদেরকে মুমিন মুত্তাকি হিসাবে কবুল করে নাও। সকলে আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. السلام عليكم ورحمة الله وبركاته.